দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার প্রতিষ্ঠা সহ নানা দাবিতে যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি। 30 তারিখে প্রধানমন্ত্রী জাপান সফর শুরু হবে। তারপর তিনি জাপান সফর শেষ করে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ওয়ার্ল্ড ব্যাংকে বড় ধরনের একটি খুশির খবরও হয়তো হয়ে যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দর্শক, প্রধানমন্ত্রী জাপান গিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যা বলেছে বিস্তারিত সামনে তুলে ধরবো এবং তিনি যুক্তরাষ্ট্র যাবেন। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে বিএনপি সেখানে বাধা দেওয়ার জন্য সবল হয়েছে এবং তারা মিটিং করেছে। বিস্তারিত তারা কি বলছে সামনে দেখাবো। এবং প্রধানমন্ত্রী বিদেশে কেন গিয়েছেন সেটা নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন জাহিদ স্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হয়ে থাকলে কোনো জানাবেন। রীতিমতো সারা দেশ তোলপাড় যে বিষয়টি নিয়ে নির্বাচনের আগে নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক হুঁশিয়ারি বার্তা, একের পর এক নিষেধাজ্ঞা এবং বিভিন্ন বার্তা চিঠি দিয়েছিল আন্তর্জাতিক মহল থেকে। কিন্তু পরিশেষে একবার এক এক সময় এক এক কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের মন্ত্রীরা। অনেকে বলেছেন বিদেশিদের নাক গলার কোনো কারণ নেই। রাষ্ট্রপতি বলেছেন কারো মাথা ঘামানোর প্রয়োজন নেই এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাদেরই গণতন্ত্র নেই। প্রধানমন্ত্রী সংসদে নিজেই দাঁড়িয়ে বলেছেন যে সেখানের গণতন্ত্র অনেক দুর্বল। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি ভিডিও বানিয়েছি। আপনারা এখন যে ভিডিও দেখতে পারলেন সেখানে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী কিন্তু একের পর এক দেশে তিনি সফর করছেন। তাহলে বোঝা যায় নির্বাচনের আগে আন্তর্জাতিক সকল দেশকে নিজের আওতাধীন আনার জন্য প্রধানমন্ত্রী এই সফর করছেন। প্রধানমন্ত্রী যদি কোনো দেশকে অফার দেয় এবং কোনো দেশকে রিকোয়েস্ট করে অবশ্যই সে দেশ মানতে বাধ্য এবং সেটা মানবেই মানবিক খাতির হলেও। আর প্রধানমন্ত্রী সেটাই করছেন। আর বিএনপি কি নির্বাচনে যাবে, কতটুকু সফল হতে পারে?